মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো। আমি তহের সানামে বড় ওই শান্তি পাই। অনেক কষ্ট রাখছি রে বাজান, কষ্টে এর সীমা নাই। আমার সকল ব্যথা দূর হইবে তোমার আই যদি পাই মুর্শিদ। মাটা ডাক দিয়া কয় বাবা রে, বাবা রে, তোমাকে আলেম হলেই চলবে না, তোমাকে হক্কানি আলেম কামেলে মুকাম্মিল হওয়া লাগবে। কামেলে মোকাম্মেল হতে হলে কোথায় যেতে হবে? মা আমাকে কি করা লাগবে? এতদিন তো এলেম অর্জন করেছি মাদ্রাসার শিক্ষকের কাছে, এতদিন তো এলম অর্জন করেছি মাদ্রাসার হুজুরের কাছে, মাদ্রাসায় থেকেছি। এখন আমি হক্কানি আলেম কিভাবে হব? কামেলে মোকাম্মেল কোথায় থেকে হব? মা ডাক দিয়া কয় সন্তানের রে, ও আমার কলিজার টুকরা, তুমি আমি মায়ের কথা শোনো। তুমি এখন এই মুহূর্তে ঘর থেকে বাহির হয়ে যাইবা, জঙ্গলের মধ্যে থাকবা। ওই জঙ্গলের মধ্যে তুমি আমার মালিকের রিয়াজত সাধনা করতে থাকবা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় মা গো, ও মা, ঠিক আছে আপনার কথা আমি মানব। সন্তানটা ডাক দিয়া কয় মা গো, ঠিক আছে আমি এই মুহূর্তে ঘর থেকে বাহির হয়ে গেলাম। চলে গেলেন, বাহির হয়ে চলে গেলেন জঙ্গলের মধ্যে। 12 বছর পর্যন্ত রিয়াজত করে সাধনা করে, আল্লাহর সাধনা করে, আমার দয়াল আল্লাহর সাধনা করে 12 বছর পরে বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আয়সা দেখে মা যে ঘরটার মধ্যে বসবাস করে রে বন্ধুরা, যেই ঘরটার মধ্যে মায়ে বসবাস করে গো, ওই ঘরের দরজাটা বন্ধ। দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় মা, মাগো মা, আপনার হুকুম পালন করার জন্য আমি 12টা বছর জঙ্গলের মধ্যে থেকেছি। 12টা বছর আমি আল্লাহর সাধনায় মগ্ন ছিলাম। 12 বছর পরে এখন আমি আপনি মায়ের সঙ্গে দেখা করার জন্য এসেছি। দরজাটারে একটু খোলা দিন, আমি আমার জনম দুঃখী মায়ের চেহারাটারে একটু দেখতে চাই। মা, জনম দুঃখী মা ভিতর থেকে ডাক দিয়া কয় বাবা রে, এখনো তোমার কামালিয়ত হাসিল হয় নাই, এখনো তুমি পরিপূর্ণ কামেলে মোকাম্মেল হতে পারো নাই। সন্তানটা বাহির থেকে ডাক দিয়া কয় মা গো, ও মা, তাহলে আমাকে কি করা লাগবে? কই তুমি আবার 12 বছরের জন্য জঙ্গলে যাও। আবার 12 বছরের জন্য জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে 12 বছর পর্যন্ত সাধনা করলেন, রিয়াজত করলেন। আল্লাহর বান্দা 12 বছর পরে আবার মায়ের কাছে আসলেন। আয়সা দেখে মা যেই ঘরের মধ্যে থাকে, ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ। ডাক দিয়া কয় মা, আপনি বলেছেন 12 বছর পরে আসার জন্য। ও মা, 12-24 বছর পর্যন্ত আপনার হুকুম আমি পালন করেছি, জঙ্গলের মধ্যে সাধনা করেছি, রিয়াজত করেছি। ওলি আল্লাহ হওয়া এত সহজ কথা না। ওলি আল্লাহ হইতে গেলে কেমন সাধনা করা লাগে। আমার আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমি আল্লাহর হয়ে গেছে, গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ তার জন্য গোলাম বানায়া দিয়েছি। এই জন্যই তো আপনার কাছে কেউ আসে না। আমার হুজুর কেবলার কাছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আপনি দৌড়ান টাকার কাছে, আর টাকা দৌড়া আমার হুজুর কেবলা গণের কাছে। টাকা ছেড়ে দেন, আল্লাহ তালাশ করেন, দেখবেন মালিক আপনার ব্যবস্থা করে দিবেন। বন্ধুরা, বাবা জিরা রে আমার,
মাটা বড় আবেদা, মাটা বড় সালেহা। কেমন মায়ের কেমন সন্তান, মা হুকুম করে সন্তান তা পালন করে, মা আদেশ দেয় সন্তান তা পালন করে। বন্ধুরা রে আমার ডাক দিয়া কয়, মা গো আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করতেছি। 24 বছর পর্যন্ত আমি জঙ্গলে কাটাইলাম, মা আপনাকে দেখার বড় স্বাদ হচ্ছে, আপনাকে দেখার বড় মনে চাচ্ছে। মা ডাক দিয়া কয়, কলিজার টুকরা সন্তানের তোকে দেখার জন্য আমি মায়ের মনে চাই, কিন্তু দেখব না আমি আমার আল্লাহ রসুলের জন্য তুই সন্তানকে কুরবানি করে দিয়েছি। কয় মা কি করতে হবে? কয় এখনো তুমি কামেলে মোকাম্মেল হও নাই, তোমাকে আবার 12 বছরের জন্য তোমাকে জঙ্গলে যাওয়া লাগবে। কয় মা এইভাবে কতদিন? মা ডাক দিয়া কয়, বাবা যেই দিন তুমি কামেলে মোকাম্মেল হইয়া যাইবা গো, ওই দিন জায়নামাজ থেকে উঠে আমি মায়ের দরজা খুলে দেওয়া লাগবে না। তুমি সন্তান বললে ভিতরে লাগানো দরজাটা বাহির থেকে খুলে যাবে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি তহের সানামে বড় ওই শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় ওই শান্তি পাই। অনেক কষ্ট রাখছি রে বাজান, কষ্টে এর সীমা নাই, আমার সকল ব্যথা দূর হইবে তোমার আই যদি পাই মুর্শিদ। আমি মুর্শিদ নামে বড় ওই শান্তি পাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আজকের আজিম ও শান নূরানি মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াজনু ওয়াল ফাদলু ওয়াল আদলু ওয়ান নাজমু বিল জাযাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বিইলানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমানিন ওয়া
شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وإيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد সকলে মুহাব্বতে প্রাঞ্জল ভাষায় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا أدوى على مولانا দশটি রহমত দশটি গুনাহ মাফ দশটি রহমত দশটি গুনাহ মাফ
মাফ একবার দুরুদ পাঠে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন কষ্ট হচ্ছে? মোহাব্বতে পড়ুন। 10টি রহমত 10টি গুনাহ মাফ, 10টি রহমত 10টি গুনাহ মাফ একবার দুরুদ পাঠে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। ও রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা এক সাথে লা ইলাহা মারহাবা লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ বোধ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। হায়রে নূর নবীকে পাইতে হইলে, নূর নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা আর জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা এক সাথে লা ইলাহা জোরে লা ইলাহা নামাজ রোজা সাইরোনা বন্ধু মা বাবার খেদমত বইল না। বলেন নামাজ রোজা সাইরোনা বাইরে মা বাবার খেদমত বইল না। আমার নবীর দুরুদ সাইরোনা আমার নূর নবীরে বইল না। লা ইলাহা এক সাথে লা ইলাহা মারহাবা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আদম দিয়া কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দে
দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 আদম দিয়াম কুদরতুল্লাহ আদম দিয়াম কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে মারহাবা যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে আদম হতে হাওয়া জোদা নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 আদম দিয়াম কুদরতুল্লাহ আদম দিয়াম কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 পাগলা মনরে দম ফরাইলে বুঝবে কে আপন আল্লাহ আল্লাহ পাগলা মনরে দম ফরাইলে বুঝবে কে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল তোমার আপন আল্লাহ রাসূল তোমার আপন কেন রইলা অচেতন দম ফরাইলে বুঝবে কে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 পাগলা মনরে দম ফরাইলে বুঝবে কে আপন মারহাবা আল্লাহ আল্লাহ যাহারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন তারা তোমায় করিবে দাফন মারহাবা যাহারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন তাহারা তোমায় করিবে দাফন মারহাবা আল্লাহ আল্লাহ বিদায় দিবে করিয়া কবর দিবে মিলিয়া দম ফরাইলে সবই হইব পওয়ার মারহাবা আল্লাহ আল্লাহ পাগলা মনরে দম ফরাইলে বুঝবে কে আপন পাগল মনরে দম ফরাইলে বুঝবে কে আপন আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই জোরে পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান আযম উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ, আজকের এই আজিমুশ শান ইমানি নুরানি মাহফিল কাদরিয়া তাহিরিয়া আব্দুল গনি মাদ্রাসা ও খানকা শরীফের উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাঞ্ছারামপুর মাটি ও মানুষের নেতা জনাব AKM মুসা সাহেব, সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, প্রধান মেহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ আতিকুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ জামাল মিয়া ব্যাপারী সাহেব, মোহাম্মদ গদু মিয়া সাহেব, আজকের মাহফিলের যিনি সভাপতি সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ ওহিদুজ্জামান, সাবেক কমিশনার ৫ নং ওয়ার্ড বাঞ্ছারামপুর, আজকের মাহফিলের যিনি সহসভাপতি হিসেবে আছেন জনাব মকবুল হোসেন মুক্তার সাহেব, সাবেক কমিশনার ৪ নং ওয়ার্ড বাঞ্ছারামপুর, জনাব সালে মুসা, সাধারণ সম্পাদক পৌর বিএনপি, জনাব তাজুল ইসলাম সাহেব, ডিলার বসুন্ধরা বাঞ্ছারামপুর, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, আজকের মাহফিলের যিনি মেহমান আলা, আজকের এই নূরানি ইমানি সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা, আশিক রসুল মাশুক ইলাহি বাতিলের আতঙ্ক হজরতুল আল্লামা হজরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হুজুর আসবেন আমাদের মাহফিলের মধ্যে। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাফেজ কারি মাইনুদ্দিন আত-তাহিরি সাহেব, আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, সকলের সুপরিচিত হজরত মাওলানা হাফেজ আব্দুস সাত্তার আরমান শাহ, সহকারী শিক্ষক উদানসর হাই স্কুল। আজকের মাহফিলের আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম রয়েছেন, পোস্টারে অনেক নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজিমুশ শান নূরানি সুন্নি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সে মহান রাব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দরুদ আর সালাম ওই দয়াল নবীজির নূরানি কদম মুবারকে, যিনির আবাদ মস্তক নূরুন আলা নূর, যিনি হাজির নাজির গায়েবের খবর দেনেওয়ালা, নূরে মুজাসসাম রাউফুর রহিম রাহমাতাল লিল আলামিন, যেই নবীজির প্রস্রাব মুবারক নূর, যেই নবীজির পায়খানা মুবারক নূর, যেই নবীজির পসিনা মুবারক নূর, এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। সেই শুকরিয়া তান মহান রাব্বুল আলামিনের দরবারে আবারও আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের আয়াত। নবী পাকের হাদিসে মুবারাকার নিরিখে আলোচনাটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুল যেন আমাকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি ডান বাম কথা বলবো না, সরাসরি মূল কুরআনুল কারীম এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন
আলা সাবধান, এই আলা শব্দটা হরফে তানবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাবধান শব্দ ব্যবহার করেছেন। একটু খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন, কিন্তু সাবধান শব্দটা ব্যবহার করেন নাই। আল্লাহ রোজার কথা বলেছেন, সাবধান ব্যবহার করেন নাই। আল্লাহ যাকাতের কথা বলেছেন, সাবধান ব্যবহার করেন নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাব্বুল আলামিনের বন্ধুদের ব্যাপারে কথা বলতে যাইয়া সাবধান এই শব্দটা ব্যবহার করেছেন। নিশ্চয়ই কারণ আছে না নাই? আরো জোরে বলুন না, কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি, ওলি শব্দটা এক বচন, আউলিয়া শব্দটা বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিনের যত বন্ধু দুনিয়ার জমিনে হবে রে, আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরে, আমি আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের কথা কুরআনুল কারীমে বয়ান করেছি, কিন্তু এই বয়ানটা একটু ভিন্ন রকম করে করলাম। আল্লাহ ডাক দিয়া কই জগতের মানুষেরে, ওরে জগতের মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমার বন্ধু যারা হয়ে যাবে গো, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে তারা চলাফেরা করবে, খাবে দাবে চলবে, যা কিছু করুক না কেন দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবেন, বাতার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষগুলা নাফসি নাফসি করবে গো। গুনার কারণে কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে, কেউ আবার ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় লা খাউফুন আলাইহিম, আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং হাশরের ময়দানে এমন কঠিন পরিস্থিতিতে আমার বন্ধুরা চিন্তিত হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণাকার, জোরে বলুন না ঘোষণাকার। একটু মোহাব্বত নিয়ে বলুন, আল্লাহর ওলিদের যে ভয় নাই, এই ঘোষণাটা কার? আমার আল্লাহর ঘোষণা। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করবে। জোরে বলুন, আমরা ভয় করব কাকে? আরো মোহাব্বত নিয়ে বলুন, আমরা ভয় করব কাকে? দুনিয়ার কোনো মানুষকে ভয় পাওয়ার কথা আমার আল্লাহ বলে নাই, এমপি মন্ত্রীকে ভয় পাওয়ার কথা বলে নাই, দুনিয়ার কোনো মানুষকে ভয় পাওয়ার কথা বলে নাই। আল্লাহ ডাক দিয়া কয় ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, তোমরা ভয় করবা একমাত্র আমি আল্লাহকে। জোরে কন্না আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে কন্না আল্লাহু আকবার। কার সঙ্গী হওয়ার কথা বলেছেন? জোরে বলুন, কার সঙ্গে হওয়ার কথা বলেছেন? এবার বুকে হাত দিয়ে কে বলতে পারবেন হুজুর জীবনে একটা মিথ্যা কথা বলি নাই? আছেন? জোরে বলুন না আছেন? সাদিকিন বমানা আল্লাহর ওয়ালিগণ, জমিনের মধ্যে যদি সত্যবাদী দেখতে চাও তাহলে একমাত্র আল্লাহর ওলিগণকে দেখা লাগবে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা রে আমার, আল্লাহর
আল্লাহর ওলিগণ ব্যতীত সত্যবাদী হয় না। যারা সত্যবাদী হয়েছে তারাই আল্লাহর ওলি হয়েছে, যারা রিয়াজত করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে, যারা হারাম ত্যাগ করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে, যারা গুনাহ ছেড়ে দিয়েছে তারাই আল্লাহর ওলি হয়েছে। এ বন্ধুরা রে আমার, এই জামানাটা বড় ভয়ঙ্কর জামানা, ফিতনার জামানার মধ্যে আমরা পড়ে গেলাম। আল্লাহর ওলিদের মাজারে নাকি যাওয়া যাবে না, আল্লাহর ওলিদের জিয়ারত নাকি করা যাবে না। আইরে বিয়াক্কল গর্দবের দলগুলো আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিতে চায়, বলে মাজারে নাকি সিজদা হয় না। রে না, মাজারে সিজদা হয় না, মাজারে ইমানদাররা জিয়ারত করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? এই গর্দবগুলো বেঈমানগুলো বলতে চাই মুসল্লিরা নাকি নামাজ পড়ে না, অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমে সুন্নিদের নামাজের কথা বলেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। নামাজ সুন্নিরা পড়বে, কারণ আমানু শব্দটা ব্যবহার হয়েছে। যাকাত সুন্নিরা দিবে, রোজা সুন্নিরা রাখবে, ইমানদারদের ব্যাপারে বারবার তাগিদ করা হয়েছে। আর বেঈমানেরা নামাজ পড়বে না, কপালের মধ্যে নামাজের দাগও থাকবে, তারা নামাজ পড়বে, তাদের পরনে সুন্দর জামাও থাকবে, মুখ ভর্তি দাড়িও থাকবে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু নবী গো, নবী গো, নবী গো, আমি আল্লাহ জানায়া দিলাম, ইদা জা আকাল মুনাফিকুন, ও বন্ধুরা, ও আমার বন্ধু নবী গো, মুনাফিকরা আপনার কাছে আসবে, যাদের লেবাস থাকবে লম্বা জুব্বা, মুখে থাকবে দাড়ি, আর মাথায় থাকবে পাগড়ি, বুক পকেটে মেসোয়াক থাকবে, তারা বড় নামাজি হবে। আপনার কাছে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আপনাকে জানায়া দিলাম, তারা মুখে বলবে আপনি আল্লাহর রাসূল, কিন্তু অন্তরে বিশ্বাস করবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ বলেন না। মুনাফিকদের বৈশিষ্ট্যটা হবে এমন, মুনাফিকদের আচরণ হবে এমন, চতুর্দিকে মুনাফিকের ছড়াছড়ি আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? বন্ধুরা, বাবা জিরারে আমার সময়টা বেঁধে দেওয়া একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং শরীফের উদ্যোগে মাহফিল, আল্লাহর ওলির ফয়েজ বরকত এই মাহফিলটাতে আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কেরামগণ বসে আছেন, ভুল হলে কানটা ডলা দিয়ে আমাকে সংশোধন করে দিবে। এ বন্ধুরা রে আমার, একটু খেয়াল করে শুনুন, অন্তরের কান লাগায়া শুনেন। যদি কুরআনুল কারীমের আয়াত আপনি অস্বীকার করেন, ঈমান থাকবনি? জোরে বলুন, ঈমান থাকবনি? মুতাওয়াতির পর্যায়ের হাদিস অস্বীকার করলে ঈমান থাকবনি? ঈমান থাকবে না। শুধু নবীর প্রেমের কথাগুলো শুনলেই জাল হাদিস, আল্লাহর ওলিদের প্রেমের আলোচনা শুনলেই বানোয়াট আলোচনা। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম অস্বীকার করার সুযোগ নাই। একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আল্লাহ ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার কথা বলেছেন, ওলি আল্লাহদের সঙ্গ দেওয়ার কথা বলেছেন, ওলি আল্লাহদের ফয়েজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে তোমরা মুত্তাকিন সাদিকিনদের সঙ্গী হও। আবার আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়া কয়, এই আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে ওসিলার মাধ্যমে পাইতে হবে। কেমনে পাইবেন? হক্কানি কামেল মুর্শিদের মাধ্যমে। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করা লাগবে, আল্লাহ এবং রসুলকে খোঁজাখুঁজি
করা লাগবে। বন্ধুরা বাবাজিরা রে আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কথা এটা দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসিরের কথা না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর বন্ধুদের শান ও আজমতের কথাগুলো দুনিয়ার কেউ বলে নাই, আমার আল্লাহ স্বয়ং কুরআনুল কারীমের মধ্যেই বলেছেন। আল্লাহর ওলিরা মরা না জিন্দা? জোরে বলুন না, মরা না জিন্দা? এটা কি আলেম ওলামাগণের ফতোয়া না আল্লাহর কথা? জোরে বলুন না, কার কথা? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না লিমান ইউকতালু, যারা জীবন দেয় কতল হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? জীবন দেওয়াটা দুই প্রকার। কয় প্রকার? জীবন দেওয়াটা হলো দুই প্রকার। একটা হচ্ছে ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। বর্ষার আঘাতে, তীরের আঘাতে, দায়ের আঘাতে, মাঠে ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন বিসর্জন দেওয়া, এটা হলো একটা পন্থায় জীবন দেওয়া। আর একটা পন্থায় হলো যারা পঞ্চ ইন্দ্রিয়কে দমন করে, 10টা লতিফাকে জারি করেছে, 6টা রিপুকে কন্ট্রোল করেছে, যারা এই নফসকে আয়াত্তে এনেছে রিয়াজতের মাধ্যমে, সাধনার মাধ্যমে, কঠিন পরিশ্রমের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে যারা আমার আল্লাহকে রাজি করেছে, এটা হলো একটা পন্থাই জীবন দেওয়া। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহিয়া, আল্লাহ ডাক দিয়া কয় এইটা মরা না, এটা জিন্দা। তোমরা দেখতেছো এটা মরে গেছে, হাত নড়ে না, পা নড়ে না, চক্ষু নড়ে না, ঠোঁট নড়ে না। আল্লাহ কই মরাটারে যে কেমনে জিন্দা রাখছি, এটা তোমরা কোনো দিনও অনুভব করতে পারবে না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ কয় বাল আহিয়া উন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আপন আপন রওজা মুবারকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন না। মাদ্রাসার বড় হুজুর আছেন, হাফেজ সাহেব হুজুর, হুজুর কোরআনে না আয়াতরা অস্বীকার করার সুযোগ আছে, অস্বীকার করার সুযোগ আছে। তারা আল্লাহর ওলিদেরকে তারা কেমনে মৃত্যু বলে? এটা কি কোরআন অস্বীকার করা হয় নাই? এটা কি কোরআন অস্বীকার করা হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, তারা জিন্দা, তারা আপন আপন রওজা মোবারকে আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়, রিজিক খায়, রিজিক দেওয়া হয়। তাহলে আমার আল্লাহর কথা সত্য না মোল্লার কথা সত্য? জোরে বলুন, কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবাজিরা, পর্দানসীন আমার মা বোনেরা গো, একটু অন্তরের কান লাগায়া শুনেন, তাহলে আল্লাহর কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, আল্লাহর ওলিরা জীবিত, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা আল্লাহর নির্দেশ আছে। এটা কুরআনুল কারীমের থেকে দলিল পাইলাম। একটু গভীর খেয়াল করে শুনবেন ও আমার মুরব্বী বাবাজিরা রে, আল্লাহর ওলিরা কত কঠিন পরিশ্রমের মাধ্যমে ওলি আল্লাহ হয়। ওলি আল্লাহদেরকে তোহমত দেওয়া সোজা, ওলি আল্লাহদেরকে ভণ্ড বলা সোজা, ওলি আল্লাহদেরকে বেদাতি বলা সোজা, কিন্তু ওলি আল্লাহ হওয়া সোজা কথা না। ওলি আল্লাহ হওয়ার জন্য জীবনকে বিসর্জন দেওয়া লাগে। এই আমার বন্ধুরা, একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল। এই আল্লাহর ওলি ওই ছোট্ট সময় মা নিয়ত করেছে, আমার সন্তানটা ছোট মানুষ যদি বড় হয় তাহলে আমি তাকে মাদ্রাসায় পড়াশোনা করাবো।
পড়াবো। যখন মাদ্রাসায় পড়াশোনা করার বয়স হয়ে গেছে, ইন দি মিন টাইমে মা ডাক দিয়া কয়, সন্তান রে, আমি মা নিয়ত করেছি তোমাকে মাদ্রাসায় পড়াবো। সন্তানটা ডাক দিয়া কয়, মা গো, আপনি যেহেতু নিয়ত করেছেন আমাকে মাদ্রাসায় পড়াবেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে মাদ্রাসায় দিয়ে দেন। ওই সন্তানটাকে মা 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলেন, সন্তানটাকে মাদ্রাসায় দিবেন। আমার মা বোনেরা, একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় পাঠায়া দেন। ও মা, আপনি বড় দামি সম্পদ। আপনার মতো মায়ের গর্ভ থেকে হুজুর গাউসে পাকের আগমন হয়েছে, আপনার মতো মায়ের গর্ভ থেকে হুজুর খাজা গরিব নওয়াজের আগমন হয়েছে, আপনার মতো মায়ের গর্ভ থেকে মুজাদ্দিদ আল ফেসানি এসেছে গো মা, আপনার মতো মায়ের গর্ভ থেকে হুজুর বাহাউদ্দিন নকশবন্দি এসেছেন, আপনার মতো মায়েদের গর্ভ থেকে এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ এসেছেন। একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় দিয়ে দেন, এই সন্তানটা নবীওয়ালা হবে, এই সন্তানটা ওলি আল্লাহ হবে, ওলি আল্লাহর সহবত থাকবে। এই বন্ধুরা রে আমার, এই আমার বানসারামপুরের মা বোনেরা, ওই মাটা 2 রাকাত নামাজ পড়ে ওই সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন। সন্তানটাকে ডাক দিয়া কয়, বাবা, বাবা রে, তোমাকে মাদ্রাসায় দিয়ে গেলাম, আলেম হইয়া বাড়িতে যাইও। জোরে কোন সুবহানাল্লাহ। কি হইয়া বাড়িতে যাওয়ার কথা বলেছেন? মা বললেন, মা ডাক দিয়া কয়, বাবা রে, তুমি আলেম হইয়া বাড়িতে যাইও। এই সন্তানটা ছোট মানুষ, মা বলেছে, এই কথাটা ব্রেইনের মধ্যে ভালো করে ক্যাচ করেছে। মা বলেছেন বাড়িতে যাওয়া যাবে না, আলেম হইয়া আমাকে বাড়িতে যাওয়া লাগবে গো। ওই সন্তানটা মনোযোগ দিয়ে পড়াশোনা আরম্ভ করলেন। ভালোভাবে পড়াশোনা করতে 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 একটা সময় সে মস্ত বড় আলেম হয়ে গেলেন। এবার হুজুর তাকে দস্তরবন্দি করবেন, পাগড়ি প্রদান করবেন। পাগড়ি প্রদান করার পরে ওই ছাত্রটা ছাত্র হিসাবে বড় ভালো ছিল। দেখবেন মাদ্রাসার শিক্ষক যারা আছে, ছাত্র যদি ভালো হয়, হুজুর কয়, ঠিক আছে, তোমার অন্য কোথাও চাকরি করা লাগবে না, আমার এখানেই তুমি থেকে যাও, আমার এখানেই তুমি চাকরি করো। এইভাবে ওই সন্তানটাকেও উস্তাদজি ডাক দিয়া কয়, বাজানে রে আমার, বড় কষ্ট কইরা তোমাকে পড়াশোনা করাইলাম, অন্য কোথাও তো তুমি চাকরি করবা, কিন্তু তুমি আমার এখানে চাকরি করো। ডাক দিয়া কয়, হুজুর গো, ও আমার হুজুর, ঠিক আছে, আমি আপনার এখানেই থাকবো, কিন্তু বহুদিন হয়ে গেছে গো, আমার মা জনম দুঃখিনী মাকে আমি দেখি না। হুজুর গো, একটা সপ্তাহ আমাকে সময় দেন, আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। হুজুর ডাক দিয়া কয়, ঠিক আছে, যাও, একটা সপ্তাহের জন্য তুমি তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আসো। ওই আল্লাহর বান্দা বড় আলেম হইয়া মায়ের কাছে যাচ্ছে। সন্তান যখন বড় আলেম হয়, বড় মুফতি হয়, বড় মুহাদ্দিস হয়, বড় মুফাসসির হয়, মা বাবার আনন্দ লাগে কি লাগে না? জোরে কন্যা লাগে কি লাগে না? এ বন্ধুরে, কত আনন্দ লাগে। একটা বাস্তব কাহিনী শুনেন। মা বাবা কেমন আপন, মা বাবার দোয়া থাকলে কি হওয়া যায় একটু শুনুন। আমার বয়স তো অল্প না বেশি? আমার বয়স অল্প না? আমার বয়স অল্প, কিন্তু একটা আমাদের সমাজের মধ্যে ছোট্ট একটা ঘটনা শুনেন। মা বাবার দোয়া থাকলে সন্তানের কেমন উন্নতি হয়। মা বাবার দোয়া যদি বান্দা তোমার পিছনে থাকে, আল্লাহর কসম করে বলে রাখি, শুনো, দুনিয়া টানবো একদিকে, মা বাবার দোয়া তোমাকে টেনে নিয়ে যাবে আরেক দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাড়ি হচ্ছে কসবা থানার অন্তর্গত নিয়ামতপুর, নাকি সোহেল ভাই? সোহেল ভাই আছে। তা আমাদের সমাজটা অনেক বড় সমাজ, সমাজের মধ্যে গণ্যমান্য অনেক ব্যক্তি আছে, আমাদের বংশের মানুষও আছে, আমাদের এটাকে সর্দার বাড়ি বলা হয়। সমাজে আমার বাপ চাচারা আছে, সমাজের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। এত মানুষ থাকার পরেও মসজিদের সভাপতি হিসাবে আমাকে নিয়োগ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না?
আরো জোরে কি আলহামদুলিল্লাহ বলবেন না? আসলে ওনাদের তুলনায় সভাপতি হওয়ার কোনো যোগ্যতা আমার নাই। আমার চাইতে আমার মুরব্বীরা, আমার বংশের মুরব্বীরা আছে, অন্যান্য বাড়ি আছে, 4-5টা বংশ মিলাইয়া মসজিদটা বিশাল বিশাল বড় মহল্লা। এই কথাগুলো মিডিয়াতে যাবে, হয়তো আমার বাপসা তারাও শুনবে, কিন্তু এই কথা এই যে আমাকে একটা ইজ্জত দিয়েছেন, এটা হচ্ছে একমাত্র বাবা মার দোয়া। আল্লাহু আকবার বলবেন না? আমি মসজিদের সভাপতি হয়েছি, আমার সমাজের যুবক আমার ভাইয়েরাই অনেকে বলেছে, আমাদের তো মনে হচ্ছে পুরা সমাজের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে কি আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হচ্ছে বাবা মার দোয়া। আমি দেখেছি মসজিদের সভাপতি যে আমাকে বানাইছে আমি নিজেও জানি না, যখন পরে জানতে পারছি, আম্মার কাছ থেকে শুনছি, আমি দেখেছি আমার আম্মা আমার আব্বার চোখের মধ্যে আনন্দের পানি ছলছল করতেছে। আমি বিশ্বাস করি আজকের এই চেয়ারটা নয়, আমি আমার এই অল্প বয়সে বাংলাদেশের যারা মস্ত বড় আলেম, তাহিরি হুজুর যে চেয়ারটাতে বসে ওয়াজ করেছে, আমি আমার এই অল্প বয়সে আজকে থেকে আরো 4 বছর আগে হুজুরের সাথে ওয়াজ করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কোনো যোগ্যতা নাই, কোনো এলেম নাই, কোনো আদব নাই, কোনো আখলাক আমার নাই, এখানে বসার কোনো যোগ্যতা আমার নাই। সেটা হচ্ছে একমাত্র আমার বাবা মায়ের দোয়া। আল্লাহু আকবার বলেন না? বাবা মার পেছনে লাইগা থাকেন। আল্লাহর কসম, আমার আম্মা আমাকে বলেছে, বাবা এই মর্যাদা না, এমন একটা সময় তোমার জন্য আসবে, তোমার জন্য মানুষ সিরিয়াল ধরবে। আল্লাহু আকবার বলবেন না? আমি এটা পেয়েছি। গত পরশু দিনও মুক্তার রাজা মাসুমি হুজুরের সাথে, মেশকাত জালালের সাথে একসাথে মুন্সিগঞ্জে মাহফিল করেছি। আমার আলোচনার পর মহিলারা অনেক বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করতেছিল। হুজুর আমি রুমে আসছি, পরে বলতেছি, এমন সিচুয়েশনে এমন সুন্দর ধারাবাহিক আলোচনা করা, অত্যন্ত খুশি হয়েছি, তোমার গন্তব্য অনেক দূরে। আমি বলছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মা বাবার দোয়া দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। একটু অন্তরের কান লাগায়া শোনেন। বলতেছিলাম, সন্তানটাকে বড় মাওলানা বানিয়েছেন, সন্তানটা বাড়ির দিকে যাচ্ছে, বড় আলেম হয়েছে, মা খুশি হবে, মায়ের মন খুশি হবে, সন্তানটার মনে আনন্দ। সন্তান বড় মাওলানা, বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হলে মা বাবার আনন্দ হয় কি হয় না? জোরে বলুন না, হয় কি হয় না? সন্তানটা বাড়ির মধ্যে গেছে, যাইয়া দেখে মা জায়নামাজটা বিছায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। যেমন মা তার এমন সন্তান, যেমন মা এমন সন্তান। মাটা ডাক দিয়া কয়, নামাজ শেষ করলেন, সন্তানটা ডাক দিয়া কয়, মা মা ও মা গো। মা ডাকটা শুনতেই মায়ের মনটা একটা কাঁপুনি দিয়ে উঠলেন। মা ডাক দিয়া কয়, বাবা রে, তোমাকে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দীর্ঘদিন আগে তোমাকে মাদ্রাসায় দিয়ে আসলাম। ও বাবা, তুমি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছো। সন্তানটা ডাক দিয়া কয়, মা গো, ও আম্মা, আমি বড় আলেম হয়ে আপনার কাছে এসেছি। মা, আমি মাদ্রাসার বড় মুফতি মুহাদ্দিস হয়েছি। মা ডাক দিয়া কয়, বাবা রে, মাদ্রাসায় পড়েছো, বড় আলেম হয়েছো, বড় মুফতি মুহাদ্দিস হয়েছো, তবে ঠিক আছে রে বাবা, কিন্তু তোমার একটা ইলম হাসিল করা এখনো বাকি রয়েছে। সন্তানটা ডাক দিয়া কয়, মা 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 গো, মাদ্রাসায় দিয়ে আসলেন সেই ছোট্ট সময়, এতদিন পর্যন্ত পড়াশোনা করে আপনার কাছে আসলাম। ও মা, আমার আরো কি ইলম অর্জন করা বাকি রয়েছে? মাটা ডাক দিয়া কয়, বাবা রে, বাবা রে, তোমাকে আলেম হলেই চলবে না, তোমাকে হক্কানি আলেম, কামেলে মুকাম্মিল হওয়া লাগবে। কামেলে মোকাম্মেল হতে হলে কোথায় যেতে হবে? মা, আমাকে কি করা লাগবে? এতদিন তো এলেম অর্জন করেছি মাদ্রাসার শিক্ষকের কাছে, এতদিন তো এলম অর্জন করেছি মাদ্রাসার হুজুরের কাছে, মাদ্রাসায় থেকেছি, এখন আমি হক্কানি আলেম কিভাবে হব? কামেলে মোকাম্মেল কোথায় থেকে হব? মা ডাক দিয়া কয়, সন্তানেরে, ও আমার কলিজার টুকরা,
তুমি আমি মায়ের কথা শোনো, তুমি এখন এই মুহূর্তে ঘর থেকে বাহির হয়ে যাইবা, জঙ্গলের মধ্যে থাকবা, ওই জঙ্গলের মধ্যে তুমি আমার মালিকের রিয়াজত সাধনা করতে থাকবা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা গো, ও মা, ঠিক আছে আপনার কথা আমি মানব। সন্তানটা ডাক দিয়া কয়, মা গো, ঠিক আছে আমি এই মুহূর্তে ঘর থেকে বাহির হয়ে গেলাম। চলে গেলেন, বাহির হয়ে চলে গেলেন জঙ্গলের মধ্যে। 12 বছর পর্যন্ত রিয়াজত করে, সাধনা করে, আল্লাহর সাধনা করে, আমার দয়াল আল্লাহর সাধনা করে 12 বছর পরে বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আয়সা দেখে মা যে ঘরটার মধ্যে বসবাস করে রে বন্ধুরা, যেই ঘরটার মধ্যে মায়ে বসবাস করে গো, ওই ঘরের দরজাটা বন্ধ। দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, মা, মাগো মা, আপনার হুকুম পালন করার জন্য আমি 12টা বছর জঙ্গলের মধ্যে থেকেছি। 12টা বছর আমি আল্লাহর সাধনায় মগ্ন ছিলাম। 12 বছর পরে এখন আমি আপনি মায়ের সঙ্গে দেখা করার জন্য এসেছি। দরজাটারে একটু খোলা দিন, আমি আমার জনম দুঃখী মায়ের চেহারাটারে একটু দেখতে চাই। মা, জনম দুঃখী মা ভিতর থেকে ডাক দিয়া কয়, বাবা রে, এখনো তোমার কামালিয়ত হাসিল হয় নাই, এখনো তুমি পরিপূর্ণ কামেলে মোকাম্মেল হতে পারো নাই। সন্তানটা বাহির থেকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, তাহলে আমাকে কি করা লাগবে? কই তুমি আবার 12 বছরের জন্য জঙ্গলে যাও। আবার 12 বছরের জন্য জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে 12 বছর পর্যন্ত সাধনা করলেন, রিয়াজত করলেন। আল্লাহর বান্দা 12 বছর পরে আবার মায়ের কাছে আসলেন। আয়সা দেখে মা যেই ঘরের মধ্যে থাকে, ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ। ডাক দিয়া কয়, মা, আপনি বলেছেন 12 বছর পরে আসার জন্য। ও মা, 12 24 বছর পর্যন্ত আপনার হুকুম আমি পালন করেছি, জঙ্গলের মধ্যে সাধনা করেছি, রিয়াজত করেছি। ওলি আল্লাহ হওয়া এত সহজ কথা না। ওলি আল্লাহ হইতে গেলে কেমন সাধনা করা লাগে। আমার আল্লাহ কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমি আল্লাহর হয়ে গেছে, গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ তার জন্য গোলাম বানায়া দিয়েছি। এই জন্যই তো আপনার কাছে কেউ আসে না। আমার হুজুর কেবলার কাছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আপনি দৌড়ান টাকার কাছে, আর টাকা দৌড়া আমার হুজুর কেবলা গণের কাছে। টাকা ছেড়ে দেন, আল্লাহ তালাশ করেন, দেখবেন মালিক আপনার ব্যবস্থা করে দিবেন। বন্ধুরা, বাবা জিরারে আমার মাটা বড় আবেদা, মাটা বড় সালেহা। কেমন মায়ের কেমন সন্তান, মা হুকুম করে সন্তান তা পালন করে, মা আদেশ দেই সন্তান তা পালন করে। বন্ধুরা রে আমার ডাক দিয়া কয়, মা গো, আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করতেছি। 24 বছর পর্যন্ত আমি জঙ্গলে কাটাইলাম। মা, আপনাকে দেখার বড় স্বাদ হচ্ছে, আপনাকে দেখার বড় মনে চাচ্ছে। মা ডাক দিয়া কয়, কলিজার টুকরা সন্তানের, তোকে দেখার জন্য আমি মায়ের মনে চাই, কিন্তু দেখব না আমি আমার আল্লাহ রসুলের জন্য তুই সন্তানকে কুরবানি করে দিয়েছি। কয়, মা কি করতে হবে? কয়, এখনো তুমি কামেলে মোকাম্মেল হও নাই, তোমাকে আবার 12 বছরের জন্য তোমাকে জঙ্গলে যাওয়া লাগবে। কয়, মা এইভাবে কতদিন? মা ডাক দিয়া কয়, বাবা, যেই দিন তুমি কামেলে মোকাম্মেল হইয়া যাইবা গো,
ওই দিন জায়নামাজ থেকে উঠে আমি মায়ের দরজা খুলে দেওয়া লাগবে না, তুমি সন্তান বললে ভিতরে লাগানো দরজাটা বাহির থেকে খুলে যাবে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি তহের সানামে বড় ওই শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় ওই শান্তি পাই। অনেক কষ্ট রাখছি রে বাজান, কষ্টে এর সীমা নাই, আমার সকল ব্যথা দূর হইবে তোমার আই যদি পাই মুর্শিদ, আমি মুর্শিদ নামে বড় ওই শান্তি পাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা ডাক দিয়া কয়, মনে আসেনি? মনে আসেনি? আপনারা এমন পিছনে বসছেন কেন? মেহেরবানি করে একটু আগায় আসেন, একটু আগায় বসেন। আল্লাহুম্মা সাল, আগায় আসেন, সামনে আসেন, একটু সামনে এসে পড়েন না বাবারা। মাদাল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মদ, নবী আমরার জানের জান গো, নবী আমরার, নবী আমরার জানের, নবী আমরার হায়রে নূর, নবীকে না দেখিলে বাঁচে না শিকের প্রাণ, হায়রে নূর নবীকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা, জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের মাদিনা, হাইরে যাই নামাজ বি চাইলে গো দেখবা ওই যে সোনার মাদিনা, হাইরে যাই না চাইলে গো দেখবা ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। খারাপ লাগতেছে বাবারা? খারাপ লাগতেছে? আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শানশায়ে শ্রীকুট, আজিমুশ শান সুন্নি মাহফিল। সকলে বলুন না মারহাবা। কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে? ছেড়ে দিব? মা ডাক দিয়া কয়, 24 বছর তুমি জঙ্গলে কাটাইছো, আবার তোমাকে কামেলে মোকাম্মেল হওয়ার জন্য চলে যেতে হবে। সন্তানটা ডাক দিয়া কয়, মা গো, তাহলে আর কতদিন আমাকে আপনার কাছ থেকে দূরে থাকা লাগবে? মা ডাক দিয়া কয়, বাবারে বাবারে, যতদিন কামেলে মোকাম্মেল না হও ততদিন পর্যন্ত তোমাকে আমার কাছ থেকে দূরে থাকা লাগবে।
মা ডাক দিয়া কয় বাবা রে। কামেলে মার সন্তানটা ডাক দিয়া কয় মা গো, কামেলে মোকাম্মল কখন হব? কয় আমি যাই নামাজ থেকে উঠে দরজা খোলা দেওয়া লাগবে না। যেদিন তুমি কামেলে মোকাম্মেল হয়ে যাইবা গো, ওই দিন তুমি সন্তান দরজার সামনে দাঁড়াইয়া বললে দরজাটা বাহির থেকে খুলে যাবে। তাহলে ঠিক আছে মা। 12 বছরের জন্য আবার জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহর ওলি মায়ের পাগলাটা জঙ্গলের মধ্যে যাইয়া পা দুইটাকে উপরের মধ্যে বাঁধলেন, পা দুইটাকে উপরের মধ্যে বাঁধলেন, মাথাটাকে নিচের দিকে রাখলেন। চোখের পানি পড়তে পড়তে একটা পাথরের মধ্যে চোখের পানি পড়তে পড়তে পাথরটা ছিদ্র হয়ে গেছে, চশমার মতো হয়ে গেছে। এবার আল্লাহর ওলি দেখতে দেখতে 12টা বছর জঙ্গলের মধ্যে কাটাইছে। 12 বছর পরে এভাবে জমিনের মধ্যে নামলেন। নামার পরে দেখেন পাখিরা কিচির মিচির করে। আল্লাহর ওলি কয়ে খাইছে রে, আমি কি সাধনা করলাম। এখন দেখি গাছের ডালের পাখিরা সদাই সর্বদাই আমার আল্লাহর নামের জিকির করতেছে। ডাক দিয়া কয় কি ব্যাপার? পশু পাখির বাসা বুঝতে আরম্ভ করলেন। পশু পাখিরা কিচির মিচির করে কি বলেন তিনি তা বুঝতে আরম্ভ করলেন। আর জঙ্গলের বাঘ ভাল্লুকরা কি বলে তাও তিনি বুঝতে আরম্ভ করলেন। এবার 12 বছর পূর্ণ হয়ে গেল। 3 12 36 বছর জঙ্গলের মধ্যে কাটাইলেন। আস্তে আস্তে রওনা হয়ে গেলেন। না খাইতে খাইতে শরীরটা একেবারে শুকাইয়া কাঠ হয়ে গেছে, একবারে কঙ্কাল হয়ে গেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই। কেমন রিয়াজত, কেমন সাধনা, কেমন আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। ওই সন্তানটা 36 বছর পরে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় দরজা রে, তুই অল্প টাকা দামের একটা সিটকিরি ভিতর থেকে লাগানো, আজকে 36টা বছর হয়ে গেছে রে। তুই সিটকিরির এত পাওয়ার 70 বছর পর্যন্ত আমার মায়ের কাছ থেকে আমাকে আলাদা করে রেখে দিয়েছো। ডাক দিয়া কয় দরজা রে, আমি তোমাকে হুকুম করলাম মায়ের সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহর হুকুমে তুমি দরজা খুলে যাও। কথাটা বলতে দেরি হয়েছে রে বন্ধুরা, ভিতর থেকে লাগানো দরজাটা বাহির থেকে ঠাস কইরা খইলা গেছে। এবার আল্লাহর ওলি তো বড় খুশি হয়ে গেছে, বেলায়েত সম্পূর্ণ হয়েছে। মার কাছে ডাক দিয়া কয় মা গো, আমার মনে হয় আপনার আশা আমি পূরণ করতে পেরেছি। মা এতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করেছি, 36টা বছর আমি জঙ্গলে কাটাইছি। মা গো আমার এখন বলেন না আপনার আশা কবুল হয়েছে কিনা। পর্যন্ত আমি জঙ্গলে কাটাইলাম, এতদিন পর্যন্ত আমি সাধনা করলাম, এখন আমাকে কি করা লাগবে? মাটা কয় ডাক দিয়া কয় সন্তান তুমি উজু করে আসো। কয় মা ঠিক আছে। উজু করলেন, একটা মুসল্লা বিছাইয়া মায়ের সঙ্গে ওই জায়নামাজের মধ্যে বসলেন। এবার মা তাকে তরিকত শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন না। মা তাকে তরিকত শিক্ষা দেয়। মা ডাক দিয়া কয় বাবা রে, তুমি সাধনা করেছো, রিয়াজত করেছো, জঙ্গলের মধ্যে তুমি রিয়াজত করেছো, ধ্যানে মগ্ন ছিলে। ও বাবা রে আমার, এখন তোমাকে পরিপূর্ণ হইতে গেলে রে একজন কামেল মুর্শিদের কাছে তোমার মুরিদ হওয়া লাগবে, আর তোমার আত্মসমর্পণ করা লাগবে মুর্শিদের কাছে। ডাক দিয়া কয় মা গো, মাদ্রাসার মধ্যে শিক্ষকের কাছে পড়লাম, জঙ্গলের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, এখন আমি কামেল মুর্শিদ কোথায় পাবো? আমি কেমনে যাব? মা ডাক দিয়া কয় সন্তান আমার কলিজার টুকরা বাবা রে,
নদীর ওই পারে একজন কামেল মুর্শিদ আছে। আমি মা তোমাকে হুকুম করলাম ওই কামেল মুর্শিদের কাছে যাইবা, মুরিদ হইবা, বায়াত গ্রহণ করবা, আত্মসমর্পণ করবা, মায়ের হুকুম অক্ষরে অক্ষরে পালন করবেন। নদীর পার, নদী ওই পারে যেতে হবে। মায়ের কথা মতো দেরি করলেন না, নদীর ঘাটের মধ্যে যাইয়া দেখেন নদী নাই। আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু খোলা না বন্ধ? জোরে বলুন না, খোলা না বন্ধ? আল্লাহর ওলিদের কলব জিন্দা না মরা? জোরে কোন জিন্দা না মরা? আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু খোলা। আল্লাহর ওলিদের একটা রাডার আছে। আমাদের দেখবেন যে আল্লাহর ওলিরা অনেক সময় আগাম কথা বলতে পারে। কেন পারেন জানেননি? আল্লাহ তার হয়ে গেছে, তিনি আল্লাহর হয়ে গেছে। একটু খেয়াল করে শুনুন, যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যে ব্যক্তি আল্লাহর হয়ে গেছে, তার মধ্যে আল্লাহকে হাসিল করেছেন। এবার দেখবেন যে তিনি জবান দিয়ে যখন কোনো কথা বলে তা হয়ে যায়। কেন হয়ে যায় জানেননি? আল্লাহর ওলি যখন জবান দিয়ে কোনো কিছু বলে সেটা আল্লাহ বলে থাকেন, আল্লাহর বলা হয়। আল্লাহর ওলি যখন হাত দিয়ে কোনো কিছু করেন সেটা আল্লাহর করা হয়। আল্লাহর ওলি যখন পা দ্বারা কোনো কিছু করেন সেটা আল্লাহর কথা হয়। এই জন্য আল্লাহর ওলিরা দেখবেন একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে, আপনি হুজুরের কাছে গেলেন, আগের দিনের বুজুর্গ আল্লাহর ওলি যারা ছিলেন তাদের কাছে গেলে পানিটার মধ্যে ফু দিলে, পানিটা খাইতে দেরি হইছে রে মুরব্বি বাবারা, পেটের ব্যথা ভালো হইতে দেরি হয় নাই। আমাদের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই মাসিমনগরে দড়িবেলানগরে আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? ওনার প্রকাশ্য কারামত আমি শুনেছি। আল্লাহর ওলি দাওয়াতে গেলেন, বক্তের বাড়িতে দাওয়াত খাবেন, যাওয়ার পরে অনেকগুলা মানুষ নিয়ে গেছেন মিলাদ পড়বেন, কিন্তু যেই পরিমাণে মানুষ ওই পরিমাণে তাবারুক নাই। আল্লাহু আকবার কি বলবেন না? ওই পরিমাণে তাবারক নাই। কি করবেন? হুজুর ডাক দিয়া কই ঠিক আছে, ডাক্কা রাখো। মিলাদ শেষে বিসমিল্লাহ কয়া দেওয়া আরম্ভ করছে। দেখা গেল সাক্ষী বক্ত মুরিদানরাই দিয়েছেন। দেখা গেল আল্লাহর ওলি হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন দেওয়া আরম্ভ করো। এটা কি ওনার শক্তিতে বলেছেন না আল্লাহর শক্তিতে বলেছেন? এ বন্ধুরা রে, শেষ পর্যন্ত দেখা গেল যত মানুষ ছিল সকলে তাবারক খাইলো। তারপরে আরো ডেগের মধ্যে, ডেক্সির মধ্যে অবশিষ্ট তাবারক রয়ে গেছে। আল কারামাতু আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? জোরে বলুন না, সত্য না মিথ্যা? আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করার কোনো সুযোগ? আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, অর্থাৎ আল্লাহর দেওয়া ক্ষমতায় সমস্ত অঘটনকে ঘটায়া দেখাইতে পারে। গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন। আল্লাহর ওলি নদীর পাড়ের মধ্যে দাঁড়াইছে, ওই পারে যাবে, মুরিদ হবে, বায়াত গ্রহণ করবে। উনি বেলায়াত সম্পন্ন। এই উনি যে বেলায়াত সম্পন্ন, ওই পারে যে আল্লাহর ওলি আছে উনার রাডারে ধরা পড়ে গেছে একজন বেলায়াত সম্পন্ন আল্লাহর ওলি আমার কাছে মুরিদ হবে। আল্লাহ, ও আল্লাহ গো, এই সন্তানটাকে আমি মুরিদ করাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কয় কি করব? কয় আল্লাহ, এই সন্তানটা নদী পার হয়ে আমার কাছে আসবে। নদীর ওই পারে কোনো নৌকা থাকা যাবে না, নদীর নৌকাগুলো সব এপারে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির কথা মতো নদীর ওই পারের নৌকাগুলো সব এপারে নিয়ে আসলেন। আল্লাহর ওলি দীর্ঘ সময় পর্যন্ত নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মায়ের হুকুম, মুরিদ তো হওয়াই লাগবে, আত্মসমর্পণ করাই লাগবে, কারণ মুর্শিদ ব্যতীত রসুল মিলে না।
রসুল না মিললে আল্লাহ পাবো না, যার মুর্শিদ নাই তার পীর হলো শয়তান। একটু খেয়াল করেন বন্ধুরা, আল্লাহর ওলি নদীর ঘাটে খাড়াইয়া চিন্তা করে, আমি যদি এই মুহূর্তে বিনা মুর্শিদে মারা যাই, আমার তো অস্তিত্ব থাকবে না, আমার তো মুরিদ হওয়া লাগবে। পকেটের মধ্যে একটা কাগজ ছিল, পকেট থেকে কাগজটা বাইর করলেন, একটা কাগজের নৌকা বানাইলেন। জোরে কন্না আল্লাহু আকবার। কাগজের নৌকা আমাদের দেশের বাচ্চারা বানায় না? জোরে বলুন না, বানায় না? এই আমার তরিকতের বাবারা রে, আমার পর্দানুসীন মা বোনেরা, বেলায়াত কাকে বলে, ওলি আল্লাহ কাকে বলে, মা বাবার দোয়া থাকলে কেমন সন্তান কেমন হয়, কেমন ভাবে ওলি আল্লাহ হয়, একটু অন্তরের কান লাগায়া শোনেন। সন্তানটা মায়ের হুকুম পালন করবে, পকেট থেকে একটা কাগজ বের করে একটা কাগজের নৌকা বানাইলেন, নৌকাটা পানির মধ্যে ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি এই নৌকাটা করে নদীর ওই পারে যাইতে চাই, আপনি আমার প্রতি রাজি হয়ে যান। আল্লাহ ডাক দিয়া কয় ঠিক আছে রে, এই কাগজের নৌকার মধ্যে তুমি আরোহণ করো। এই কাগজের নৌকার মধ্যে তিনি উঠলেন, কাগজের নৌকা হুর হুর করে নদীর মধ্যে চলে। আপনি পারবেননি, আমরা পারবনি, হুজুররা পারবনি, আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব না অসম্ভব? জোরে বলুন না, সম্ভব না অসম্ভব? আল্লাহর ওলি কাগজের নৌকা করে নদী হুর হুর করে পাড়ি দিচ্ছেন। মাঝ নদীতে যাওয়ার পরে ওই আল্লাহর ওলি জিনার কাছে বায়াত গ্রহণ করবেন। জানালার ভিতর থেকে মাথাটা বাহির করে দেখতেছে, ওই বান্দা তো নদীর মাঝখানে এসেছে, কোনো রকম ভাবেই তাকে আটকানো সম্ভব না, তাকে নদীর এই পারে এসে যাবেন। আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো, এই সন্তানটা তো বেলায়েত সম্পন্ন ওলি আল্লাহ, আমি চাই এই সন্তানটাকে মুরিদ করাবো না, এই সন্তানটাকে আমি বায়াত করাবো না, এই সন্তানটা যেন আসতে না পারে। কি করব? আল্লাহ কয় কি করব? আল্লাহর ওলি ডাক দিয়া কয় কাগজের নৌকার মধ্যে সে আছে, নৌকাটাকে একটা ঘূর্ণি পাকের মধ্যে ফালায়া দেন, সে ঘুরবে ঘুরবে কিন্তু এই পারে আসতে পারবে না। এই পারে আসতে পারবে? জোরে বলুন না, এই পারে আসতে পারবে? আল্লাহ বললেন ঠিক আছে। নৌকাটা, কাগজের নৌকাটা মাঝখানে ঘুরে, এই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আল্লাহ গো, দেখেন আল্লাহর ওলিরা কেমনে দেখে, কই জানালার বাহির থেকে যেই ব্যক্তি আমার দিকে তাকাইয়া আমার নৌকাটাকে ঘুরাইতেছে, আল্লাহ তার উনি মাথা দিয়া দুইটা শিং বের করে দেন। মাথা দিয়া দুইটা শিং বের হয়ে গেলেন। এবার মাথা তো ভিতরে নিতে পারে না। আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো, নৌকাটা ঘূর্ণি পাক থেকে বন্ধ করে দেন। নৌকাটা বন্ধ হয়ে গেল। এই দিক থেকে এই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ, যিনি আমার এই নৌকাটার ঘূর্ণি পাক বন্ধ করেছেন, আমি চাই ওই আল্লাহর ওলির মাথার শিংগুলো মুছে আগের মতো হয়ে যাক। আল্লাহ আগের মতো করে দিলেন। নৌকা পাড়ি দিয়ে নদীর ওই পারে চলে গেছেন। একটু আলোচনাটা বুঝতে হবে আমার বন্ধুরা, এই আমার মুরব্বী বাবারা, পর্দানুসীন মা বোনেরা গো, একটু খেয়াল করে শুনুন। নদীর ওই পারে গেছে মুর্শিদ, যার কাছে বায়াত হবে, যিনি নদীর ওই পারের খবর জানে, নদীর এই পারের খবর জানে কি জানে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহনশাহ শ্রীকোট, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণের আগমন, হাফেজ মাওলানা কারীম আলী তাহির হুজুরের আগমন। পাঞ্চাপুরের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
শাহিনশাহ শ্রীকোট আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন, সাবেক কাউন্সিলর জনাব ওহিদুজ্জামান সাহেবের আগমন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর মোহাব্বতে কন্যা আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন, আপনারা কি খুশি না বেজার? আর মোহাব্বতে বলুন না খুশি না বেজার? আমিও অনেক ক্লান্ত। আমি গত পরশুদিন মাহফিল করে আপনাদের বানসারামপুরে এসেছি, আবার গতকালকে ঢাকায় গিয়েছি। আজকে আমার পরীক্ষা ছিল, ফাজিল ফাইনাল ইয়ার পরীক্ষা ছিল। 1:30 থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা দিয়ে সেখান থেকে দেশের পরিস্থিতি তো আপনারা জানেন, সকলে অবগত আছেন। সেখান থেকে 1 মিনিট আমি মাদ্রাসার অপেক্ষা করি নাই। 5 তলা হোস্টেলে গেছি, মোবাইলটা নিয়েছি, মাদ্রাসা থেকে বের করে তাড়াহুড়া করে এখানে আইসা গোসলটা দিয়া কোনো রকম আমি এই মাহফিলের মধ্যে আসছি। আমিও অনেক ক্লান্ত। আমি চেষ্টা করতেছিলাম যে সুন্দর একটা আলোচনা আপনাদেরকে উপহার দেওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী প্রেমিক অলি প্রেমিক হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হবে, কষ্ট হবে। মোহাব্বতে একটা গজল পড়ুন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। বলুন মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। বলুন মদিনাতে আছেন আমার জানের। কষ্ট হচ্ছে আপনাদের, একটু মোহাব্বতে জবানটা খুলে পড়েন না। মদিনাতে আছেন আমার জানের। ও গো মদিনা আমায় ডাকো না, বলেন ও গো মদিনা আমায় ডাকো না। তোমার কাছে যেতে আমার মন করে আনচান। বলুন তোমার কাছে যেতে আমার মন করে আনচান। বলেন মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। বলেন মদিনাতে আছেন আমার। বলতেছিলাম আল্লাহর ওলি নৌকা ওই পারে গেলেন, দাঁড়াইলেন। খাদেম সাহেব ডাক দিয়া কয় কি ব্যাপার, কি হয়েছে? কয় আল্লাহর ওলির কাছে এসেছি। কয় আল্লাহর ওলি রিয়াজতে আছেন, একটু দাঁড়ান। ডাক দিয়া কয় খাদেম সাহেব 36 বছর কাটাইলাম জঙ্গলে, ছোট বয়স থেকে কৈশোর পর্যন্ত কাটাইলাম মাদ্রাসায়। ও খাদেম সাহেব, আপনি বললেন একটু সময় দাঁড়ানোর কথা, কিন্তু একটু সময় না, এই জায়গায় দাঁড়াইয়া যদি আমি শেখ ফরিদের জীবন চলে যাই, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানেই দাঁড়ায়া থাকব, এক কদম পিছনে যাব না। আল্লাহর ওলির রিয়াজত শেষ করলেন। ডাক দিয়া কয় খাদেম কে এসেছে? আল্লাহর ওলিকে কয় হুজুর একজন মুরিদ হতে এসেছেন। কই সন্তানটাকে ডাকো। ডাক দিয়া কয় বাবা রে তুমি কেন এসেছো? কয় মুর্শিদ ও হুজুর আমার আম্মা বলেছেন আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, আপনার কাছে আমার মুরিদ হতে হবে। কয় না আমি তোমাকে মুরিদ করাবো না, আমার কাছে বায়াত হওয়া যাবে না। কয় হুজুর কি বিয়াদবি করলাম? আমার কি হয়েছে? মেহেরবানি করে বিয়াদবি হলে ক্ষমা করবেন। আমাদের হুজুর কেবলা অনেক সময় বায়াত করায় আবার করায় না, এটার মধ্যে হাকিকত আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? অবশ্যই অবশ্যই হাকিকত আছে। একটু শুনেন, আল্লাহর ওলি কয় না আমি তোমাকে বায়াত করাবো না। হুজুর গো আপনি যদি আমাকে মুরিদ না করান, আমি যদি বিনা মুর্শিদে মারা যায়, তাহলে আমি তো আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। ইয়া ওগো মুর্শিদ আমাকে মুরিদ করান। কয় আমার কাছে মুরিদ হতে হলে একটা শর্ত আছে, আমি শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দিবেন, তাড়াহুড়া করতে
করতেছি। কয় আমার কাছে মুরিদ হলে শর্ত আছে, শর্তটা হলো 12 বছর গোলামি করা লাগবে। কয় ঠিক আছে, আমি 12 বছর গোলামি করব। কইয়া মুর্শিদ কোন কাজটা করা লাগবে, 12 বছর কি গোলামি করব? আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদ পড়ব, আর 12 বছর পর্যন্ত তুমি তাহাজ্জুদের উজুর পানি গরম করে দিবা। 12 বছর থেকে একদিন মিস হলে নতুন করে আবার 12 বছর এবার গোলামি করা আরম্ভ করলেন। মুর্শিদ তাহাজ্জুদ পড়ে, প্রমাণ হইল সুন্নিরা নামাজ, জোরে বলুন না, নামাজ ফরজ না, তাহাজ্জুদ পড়ে। আল্লাহর ওলি নামাজ পড়েন, তাহাজ্জুদ মুরিদ হয় নাই, মুরিদ হবে, কিন্তু মুরিদ হওয়ার আগেই পরীক্ষা দেওয়া লাগবে। 12 বছর উজুর পানি গরম করে দেয়। 11 বছর 11 মাস 29 দিন গোলামি করলেন। শেষের দিন হয়ে গেল, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাই নামাজের মুসল্লাটা বিছায়া দিলেন। ডাক দিয়া কয় আল্লাহ, সন্তানটা 12 বছর পর্যন্ত আমি শিবলির গোলামি করেছে, আমি তাকে বেলায়েত প্রদান করলাম। শেষ করে দিচ্ছি। আমি বেলায়েত তাকে প্রদান করলাম, কিন্তু এই সন্তানটা যদি আজকে মিস করে দেয়, তাহলে আজকে মিস করে যদি দেয়, এই সন্তানটা আমার কাছে আবার থেকে যাবে। আমি দোয়া করতেছি আজকের পানি গরম করা যেন তার জন্য 99% কঠিন হয়ে যায়। বাকি আছে কয়দিন? একদিন বাকি আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয় তাহাজ্জুদের রক্ত উঠলেন, আগুন পায় না, হাই দৌড়াদৌড়ি, চোখের পানি ফালাইয়া দিলেন। আল্লাহর ওলিরা বললে আল্লাহ কেমনে শুনে? চোখের পানি ছাইরা কয় আল্লাহ গো, 11 বছর 11 মাস 29 দিন গোলামি করলাম, একটা দিন বাকি আছে। এই মুহূর্তে যদি আমি ধরা পড়ে যাই, মুরিদ তো হতে পারবো না, উজুর পানি গরম করতে হবে, কষ্ট হোক সমস্যা নাই। আজকে আপনার কাছে ফরিয়াদ, তাহাজ্জুদের সময়ের মধ্যে সময়টাকে স্থির করেন। যতক্ষণ পর্যন্ত মুর্শিদের তাহাজ্জুদ নামাজের উজুর পানি গরম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের রক্ত হয়ে থাকবে, ফজরে যেন না হয়। তাহাজ্জুদের রক্তের মধ্যে আল্লাহ সময়টাকে স্থির করলেন। আল্লাহর ওলি দেখলেন আগুন কোথায় পাওয়া যায়, নদীর পাড়ে আয়সা দেখে ওই পারে নিবু একটা আগুন দেখা যায়। নদীর মধ্যে কোনো নৌকা নাই, কতগুলো লাশ দেখা যায়। লাশগুলোকে একত্রিত করে একটা বেড়া বানাইলেন, বানাইয়া নদীর ওই পারে গেলেন। যাইয়া দেখে সুন্দরী রূপবতী একটা মহিলা, ঘরের মধ্যে আগুন দেখা যায়, কিন্তু মহিলাটা ছিল দুশ্চরিত্রা। মহিলাটা হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইকে দেখে বললেন আগুন দিতে পারি, যদি দৌহিক মিলামেশা আমার সাথে করো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা গো, এমন অপবিত্র কাজ আমার পক্ষে সম্ভব নাই। শেষ পর্যন্ত মুর্শিদের জন্য 2টা চোখ বিসর্জন দিয়া ওজুর পানির জন্য আগুনের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলেন। এখানেই রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে প্রকৃত পক্ষে ওলি আল্লাহদের গোলামিতে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় আরজ করছি। কষ্ট নেবেন না, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাহফিলে তাশরীফ এনেছেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, এবং সামনে যারা আছে